Honor 600 Pro বর্তমানে মার্কেটের ফ্ল্যাগশিপ কিলার। এর প্রিমিয়াম ডিজাইন, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, 8 ইলেটের মতো পাওয়ারফুল প্রসেসর এবং 7000 mAh এর ব্যাটারি ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে। তো হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? আপনাদের এই ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই জানিয়ে দেব ফোনটির টোটাল পারফরমেন্স এবং বর্তমানে এই ফোনটি কিনতে আমাদের কত টাকা খরচ করতে হবে। প্রথমত ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করা যাক। ফোনটির ডিজাইনটি বেশ প্রিমিয়াম, একেবারে আইফোনের মতোই আমরা ডিজাইনটি লক্ষ্য করছি। বেশ কম্প্যাক্ট, ফোনটি হাতে নিলে কমফোর্টেবল ফিল দিচ্ছে। তাছাড়া বিল্ড কোয়ালিটি হিসেবে ফ্রন্ট এবং ব্যাক সাইডে আমরা পাচ্ছি গ্লাস এবং এখানে মঙ্কস লেভেল 4 এর প্রোটেকশন রয়েছে। তাছাড়া IP68 ও 69 এর প্রোটেকশন রয়েছে। তো ধুলাবালি ও পানিতে ফোনটির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি এই ফোনটিতে রয়েছে অ্যালুমিনিয়ামের ডিসপ্লে। তো ফোনটি হাত থেকে পড়ে গেলে বা বেশ ভালো বিল্ড কোয়ালিটি আমাদের বিভিন্ন পর্যায়ে ফোনটি দিয়ে থাকবে। পোর্টস ও বাটনস হিসেবে আমরা সবই পাচ্ছি, হেডফোন জ্যাকটি বাদে। তাছাড়া সব পোর্টস ও বাটনস এখানে রয়েছে। এবার আসা যাক সব থেকে আকর্ষণীয় ফোনটির ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর পাচ্ছি। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং এখানে ওয়াইএসএ সাপোর্ট রয়েছে। 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এখানে পাচ্ছি 3.5x এর অপটিক্যাল জুম এবং রয়েছে 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর। ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। ক্যামেরা পারফরমেন্স এই ফোনের বেশ ভালো। আমরা অনর 200 থেকে দেখে আসছি, বেশ ভালো ক্যামেরা পারফরমেন্স কিন্তু অনর এই সিরিজের মাধ্যমে আমাদেরকে দিয়ে আসছে। তো এই ফোনটির ব্যতিক্রম নয়। যে মেইন ক্যামেরাটি রয়েছে 120x জুম আমরা পাচ্ছি, খুব ভালো ডিটেল এখানে আমরা লক্ষ্য করছি। পোর্ট্রেট ভালো তোলা যাচ্ছে। তাছাড়া এখানে যে আল্ট্রা-ওয়াইড ক্যামেরাটি রয়েছে সেখান থেকেও ডেলাইট কন্ডিশন, পাশাপাশি আমরা রাতেও বেশ ভালো কিন্তু এখানে ডিটেল ক্যাপচার করছি। যেমনটা দেখতে পাচ্ছেন 120x জুম এখানে আমরা লক্ষ্য করছি। তবে হ্যাঁ, এই যে স্যামসাংয়ের যে পারফরমেন্স 120x এর জুমের মতো সেরকমটা আমরা কিন্তু হুবহু লক্ষ্য করছি না, তার থেকে একটু ডাউনগ্রেড আমরা বলতে পারি। তবে ভিডিওগ্রাফিও আমরা বেশ ভালো করতে পারছি। 4K 60 fps আমরা মেইন ক্যামেরা সেন্সরটি অর্থাৎ ব্যাক প্যানেল থেকে ভিডিও রেকর্ডিং করতে পারছি এবং স্টেবল পারফরমেন্স এক্ষেত্রে লক্ষ্য করছি। ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এক্ষেত্রেও আমরা কিন্তু 4K 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারছি। উভয় সাইড থেকে বেশ ভালো ক্যামেরা পারফরমেন্স পাচ্ছি। বিভিন্ন ছবি আমরা কিন্তু খুব ভালো ডিটেলসের সাথে লক্ষ্য করছি। এখানে ক্যামেরার যে পারফরমেন্স অবশ্যই টপ নচ লক্ষ্য করা যাচ্ছে। এই ক্যামেরাটার মূল আকর্ষণ হিসেবে এই ক্যামেরাটাকেই কিন্তু 1 নম্বরে রাখা যেতে পারে। এবার আসা যাক ফোনটির আকর্ষণীয় ডিসপ্লের ক্ষেত্রে। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বর্তমানে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা 6230 জন। আপনারা সাবস্ক্রাইব করে এই সংখ্যাটি আরও বাড়িয়ে দেবেন এমনটাই আশা রাখছি। ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা পেয়ে যাচ্ছি 6.57 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এখানে আমরা HDR ভিভিটের সাপোর্ট পাচ্ছি। 8000 নিটসের পিক ব্রাইটনেস, আমার দেখা মতো এটাই সর্বোচ্চ পিক ব্রাইটনেসওয়ালা একটি ফোন এবং খুব ভালো ডিসপ্লে আমরা লক্ষ্য করছি। কালার কন্ট্রাস্ট খুব আকর্ষণীয় লাগছে এবং সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর চিনো বেজেল একেবারে নাই বললেই চলে। খুব ন্যারো চিনো বেজেল এখানে রাখা হয়েছে, যার কারণে ডিসপ্লেটি আরও বেশি প্রিমিয়াম লাগছে। অবশ্যই একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে এমনটা থাকা জরুরি। রয়েছে স্টুডিও স্পিকার, মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না। তাছাড়া যারা সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রেও এই ফোনটি চালাতে বেশ কমফোর্টেবল ও আকর্ষণীয় লাগবে। তো ডিসপ্লের ক্ষেত্রে এখানে বেশ ভালো লক্ষ্য করছি। তবে হ্যাঁ, এখানে আরও ইমপ্রুভমেন্ট করা যেত। ডলবি অ্যাটমস, ডলবি ভিশনের সাপোর্ট থাকলে আরও বেশি ভালো পারফরমেন্স আমরা ফোনটি থেকে পেয়ে যেতাম। আসা যাক ফোনটির পারফরমেন্স তথা এই ফোনটির প্রসেসরের ক্ষেত্রে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ইলাইট, যেটা 3 ন্যানোমিটার একটি চিপসেট এবং এখানে আমরা আন্তত মার্ক পাচ্ছি 22 লাখের উপরে। তো অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। গেমিং আর ক্ষেত্রে এখানে আমরা খুব ভালো গেম পারফরমেন্স পাবো, কোনো ক্ষেত্রে আমাদের নিরাশ করবে না। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার খুব স্মুথভাবে এখানে কিন্তু 60 fps আমাদেরকে দিচ্ছে এবং জেনশন ইম্প্যাক্টের মতো গেমও কিন্তু আমরা 60 fps রান করাতে পারছি। তো সেক্ষেত্রে গেমিংয়ের ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজ করতে হবে না, বেশ পাওয়ারফুল গেম প্লে আমরা করতে পারবো এবং প্রফেশনাল গেমিং ফোনটি থেকে করা যাবে। এক্ষেত্রে তেমন একটা প্রবলেম আমরা লক্ষ্য করবো না। তবে এই ক্ষেত্রেও আমরা একটু কমতি দেখছি, সেটা হচ্ছে এখানে আমরা LPDDR5X র্যাম টাইপ অবশ্য পাচ্ছি, তবে ব্যবহার করেছে UFS 3.1 স্ট্রেস টাইপ। তো এটা আমরা একটা ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে একেবারেই আশা করি না। এক্ষেত্রে কমপক্ষে UFS 4 দেওয়া উচিত ছিল, তাহলে আমরা আরও বেশ ভালো পারফরমেন্স পেতাম। তাছাড়া এই ফোনটির যে ওএস সিস্টেম সেটাও বেশ ভালো পাচ্ছি। এখানে ম্যাজিক OS 10 আমরা লক্ষ্য করছি এবং যেটা রান করছে Android 16 সাথে এবং এই ফোনটি থেকেও আমরা 6 বছরের মেইন আপডেট পেয়ে যাব। তো 6 বছর ফোনটি আমরা লেটেস্ট হিসেবে ব্যবহার করতে পারবো। পাশাপাশি এর AI ফিচারও রয়েছে দুর্দান্ত। ইনবিল্ট আমরা জেমিনাই তো পাচ্ছি এবং আরও অনেক AI ফিচার ফোনটিতে রয়েছে। তবে একটা বিষয় আমি ইন্ডিকেট করতে খেয়াল নেই, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা একটা আলাদা
বাটন পাচ্ছি, যেটা আইফোনে আমরা লক্ষ্য করি ক্যামেরা সেন্সর হিসেবে ব্যবহার করা যেতে পারে বা বিভিন্ন নোটিফিকেশনের জন্য এই বাটনটি ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রেও একটি বাটন কিন্তু এই ফোনে রয়েছে, যেটা এই ফোনকে আরও প্রিমিয়াম করে তোলে। তাছাড়া এই ফোনটির যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলতে যাই, এখানে রয়েছে 7000 mAh এর বিগ ব্যাটারি এবং 80 ওয়াটের অ্যাডাপ্টার এখানে সাপোর্ট করবে। পাশাপাশি এখানে আমরা 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবং 27 ওয়াটের ওয়্যার্ড রিভার্স চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছি। তবে বন্ধুরা এখানে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ফোনটি কেনার ক্ষেত্রে, এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে পাচ্ছি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট। যেটা ইউরোপিয়ান ভেরিয়েন্ট রয়েছে সেখানে রয়েছে 6400 mAh এর ব্যাটারি। অবশ্য বন্ধুরা এই ফোনটি কেনার ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন, যাতে করে আপনি ইন্টারন্যাশনাল গ্লোবাল কিনতে গিয়ে ইউরোপিয়ানটা কিনে নিয়ে না আসেন। তো হ্যাঁ, এখানে একটু ব্যতিক্রম রয়েছে। তাছাড়া সেন্সর ও কানেক্টিভিটি হিসেবে আমরা সব কিছুই ফোনের মধ্যে পাচ্ছি, তবে নেই শুধু 3.5 mm হেডফোন জ্যাকটি। ব্লুটুথ 6 রয়েছে, ওয়াইফাই 7 বা ট্রাই ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সিস্টেম রয়েছে, এনএফসি আছে, আইআর ব্লাস্টার আছে। তো সব কিছুই ফোনটিতে কিন্তু রয়েছে এবং রয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এক্ষেত্রেও একটি কমতি বলা যায়, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, এখানে আমরা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখলে বেশ মানানসই হতো। দামের কথা যদি বলতে হয়, এখানে আমরা অফিসিয়াল ও আনঅফিসিয়াল দুটোভাবেই ফোনটি পাচ্ছি। যেটা অফিসিয়াল ফোন সেটা প্রায় 1 লাখ টাকায় আমরা দেখতে পাচ্ছি 12256 GB ভেরিয়েন্টটি, এবং যেটা আনঅফিসিয়াল মার্কেট সেখানে কিন্তু 76 থেকে প্রায় 78,000 টাকার মধ্যে আমরা আনঅফিসিয়ালভাবে ফোনটি লক্ষ্য করছি। তো বন্ধুরা ফোনটির দাম আমরা এখন তো খুব একটা কম দেখছি না, তবে যে ভবিষ্যতে ফোনের দাম কমবে এটাও কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু আমরা ফোনের দাম আরও বেশি লক্ষ্য করছি। যে ফোনটা 21,000 ছিল সেটা 25,000 হয়ে যাচ্ছে পুরনো ফোন, তো সেক্ষেত্রে ফোনের দাম কমবে সেটা বলা যাচ্ছে না। তো ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এটাকে অবশ্যই গণ্য করা যেতে পারে, এবং যদি আনঅফিসিয়াল কেনা যায় ফোনটি তাহলে অবশ্য দাম অনুযায়ী খুব ভালো পারফরমেন্স ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।